তো প্রথমে কালেকশনের দিক থেকে 10 ডেজ কালেকশনের দিক থেকে প্রথমে হচ্ছে রঘু ডাকাত, দ্বিতীয় হচ্ছে রক্তবীজ 2, তৃতীয় হচ্ছে যত কাণ্ড কলকাতাতে যেটা আনএক্সপেক্টেড ছিল, এবং ফোর্থ হচ্ছে আমাদের তোর দেবী চৌধুরানী যে সিনেমা। সো এটা ছিল আজকের আমার ভিডিও। আমি ভিডিও শুরুতে আগেই বলেছিলাম এই 4টি সিনেমা, এক একটি সিনেমা বানাতে কত খরচ হয়েছে, তারা 10 দিনে কত টাকা আয় করেছে, সেই বিষয়ে আলোচনা করব। তবে ভিডিও শুরুতে আমি আরেকটি কথা বলেছিলাম, এই প্রত্যেকটি যে তথ্য আমি এই ভিডিওতে দিলাম, অর্থাৎ এক একটি সিনেমা বানাতে কত টাকা আয় করেছে তারা, সরি এক একটি সিনেমা বানাতে কত টাকা খরচ হয়েছে এবং 10 দিনে তারা কত টাকা আয় করেছে, এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা নিউজ আপডেট বা উইকিপিডিয়া রেফারেন্স ধরে তথ্য এক জায়গায় করে রিসার্চ করে আমি আপনাদের ভিডিওটি বানিয়ে দিলাম। এমনটা কিন্তু একদমই নয় যে আমি এই সিনেমার প্রত্যেকটি সিনেমার ডিরেক্টর বা প্রডিউসার বা অভিনেতা অভিনেত্রী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পার্টিকুলার পোস্ট করেছে যে এই সিনেমাটি এত টাকায় বানানো হয়েছে বা এত টাকা আয় করেছে, এমনটা কিন্তু নয়। তেমন কোনো তথ্য কিন্তু বিভিন্ন সিনেমার মানে ওই সংস্থান থেকে কোনো পাইনি বা কোনো রেফারেন্স থেকে নিয়ে বানাচ্ছি না। আমি যে ভিডিওটি সম্পূর্ণ বানিয়ে দিলাম সেটা কিন্তু সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেল থেকে নির্ভর করে, উইকিপিডিয়া থেকে রেফারেন্স করে একটা তথ্য এক জায়গায় করে আমি সম্পূর্ণ ভিডিওটি বানিয়ে আমি এই ভিডিওটি আপডেট দিলাম।